শহীদ শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছেন, কিন্তু এখনও এদেশের মানুষ মোনাজাতে কান্না করে তার জন্য। কবির কবিতায় ছিল এমন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সত্যি এমন একটা জীবন তিনি গড়েছিলেন শহীদ বীর ওসমান হাদি। তবে এই যে জীবন গড়ার পেছনে তার স্ত্রীর অবদানও কি খুব কম ছিল? না, অনেক বেশি ছিল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে সূরা আন-নূরের মধ্যে ২৬ নম্বর আয়াতে বলছেন যে সচ্চরিত্র নারী সচ্চরিত্র পুরুষের জন্য। অনেকেই প্রশ্ন করছিলেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হলো, হসপিটালে নেওয়া হলো, সর্বশেষ তিনি ইন্তেকাল করলেন, কেন প্রকাশ্যে তার স্ত্রীকে দেখা যায়নি? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কোনো জায়গায় ওসমান হাদির স্ত্রীকে দেখা যায়নি। তবে তিনি এসেছিলেন শরীফ ওসমান হাদিকে যখন জানাজায় নিয়ে যাওয়া হবে তার আগ মুহূর্তে মর্গে তাকে দেখার জন্য। সেই মুহূর্তটা কতটা পর্দা আবৃত ছিল, যদি আপনারা এই ভিডিও ক্লিপটা দেখেন বুঝতে পারবেন। দুইটা পর্দা টাঙানো ছিল, তার স্বামীকে তিনি দেখবেন সেই মুহূর্তেও, যাতে বাহিরের কোনো মানুষ তাকে না দেখতে পারে। তিনি বুঝেছিলেন যা হবার তা হয়ে গেছে, কিন্তু আমি প্রকাশ্যে গেলেই তো তিনি আর আসবেন না। তাই তিনি তার পর্দাকে, আল্লাহর ফরজটাকে খুব প্রাধান্য দিয়েই মেনে চলছেন। আর তিনি এমনই মানুষ নাকি জানা গেছে। অনেকেই তো বলছেন এরকম গায়রতলা পুরুষের স্ত্রী তো এমন হবে, এটাই স্বাভাবিক, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিয়েছেন এবং আখেরাতে সম্মান দেবেন। হয়তোবা শহীদ ওসমান হাদির স্ত্রী রাবিয়া তাকে এমনটাই বলছিলেন যে দেখা হবে জান্নাতে। এ দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী, এ দুনিয়ার পর পাড়ি দিয়ে আমরা যখন জান্নাতে যাব তখন দেখা হবে। আরও বিভিন্ন তথ্যমতে জানা গেছে রাবিয়ার নাকি এমনই একজন শক্ত মনের মানুষ, যখন শহীদ ওসমান হাদির জন্য কান্নায় পরিবারের সদস্যরা অন্যরা ভেঙে পড়ছিলেন, তখন তিনি নাকি আরও সান্ত্বনা দিচ্ছিলেন। যা হবার তা হয়ে গেছে, আল্লাহর জিম্মায় তিনি চলে গেছেন। যখন তার মৃত্যু যেভাবে লেখা সেভাবেই হয়েছে। কান্নাকাটি করে লাভ নেই, দোয়া করেন, হয়তো আমাদের জান্নাতে দেখা হবে। সত্যি এ যুগে এরকম ধার্মিক মহিলা পাওয়া সত্যি আশ্চর্যের বিষয়, ভাগ্যের ব্যাপার।